नमस्कार बंधुरा प्रियास किचेने आपनादेर सबाइके स्वागत जानिए शुरू करछि आमार आजकेर रेसिपि आलुर मुचमुचे पकोड़ा। खेते हय अपूर्व एई निरामिष आलुर पकोड़ाटा यदि बर्षाकालेर बृष्टिर दिने बंधुदेर साथे चाय चुमुक दिते दिते खाওয়া যায় तबे बिकेलटाई जमे ओठे। आमी एखाने एकटा बाटीते 70 ग्राम टक दई नियेछि आर तार चेये एकटु परिमाणे बेशी जल नियेछि। दई और जलटा भालो करे गुलिए रेखे देव। एक बोल निये नियेछि, बोलेर मध्य 100 ग्राम सुजी नियेछि और 3 चा चामच बेसन नियेछि ओ सामान्य परिमाणे जल दिए फेटिए राखबो। अल्प फेटानो हये गेलेई दिए देब आगे थेके दई ओ जलेर मिश्रणटा बानिये रेखेछिलाम सेटा। दई और जलेर मिश्रणटा दिए आबारो भालो करे फेटाबो। एटा खूब भालो करे फेटिए नेब। फेटानो हये गेले रेस्टे रेखे देबो 5 থেকে 7 मिनिटेर जन्य। एबार आगे थेके दुटो आलू आमी छाड़िए रेखेछिलाम, सेई आलू दुटो ग्रेटार दिए ग्रेट करे नेब। ग्रेट करा हये गेले जल दिए भालो करे आलूगुलो धुए नेब। आलूगुलो धुए चिपे चिपे जलटा बार करे एकटी बाटिर मध्य रेखे देब। एबार आगे थेके जे बैटारटा आमी बानिये रेखेछिलाम सेटा भालो करे आरो एकबार फेटिए नेब। देखुन सुजिगुलो गले गिये घनत्वटा आरो परिमाणे बेड़े गेছে। एबार এই গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেব আর দেব কুচনো কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা ও সামান্য পরিমাণে কারি পাতা ও সামান্য পরিমাণে নুন সবকিছুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ওভেনে একটা কড়া বসিয়ে কড়া গরম হলেই সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেল দিয়েই দিয়ে দেব হাফ টিস্পুন জিরে। জিরে ফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করেই সেই তেল আর জিরেটা ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এতে জিরের ফ্লেভারটা আসে খুব সুন্দর, যেহেতু এটা নিরামিষ তাই খেতেও হয় অপূর্ব। আর সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে সবকিছুটা ভালো করে আরও একবার ফেটিয়ে নেব। খাবার সোডাটা একদম লাস্টে দিতে হবে, ভাজার ঠিক আগে। এবার আমি কড়াতে তেল গরম করতে দেব। তেল গরম হয়ে গেলেই একে একে পকোড়াগুলো ভাজতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু হাই আর দেওয়া মাত্রই আমি উল্টে পাল্টে দেবো। একটু সেট হয়ে গেলেই উল্টে পাল্টে দেবো। দেখুন পকোড়াগুলো আমার কি সুন্দর ফুলে ফুলে গেছে, খেতেও হবে অপূর্ব। এইভাবেই আমি সবকটা পকোড়াই রেডি করে নেব। নিরামিষের দিনে এই রকম আলুর মুচমুচে পকোড়া খাওয়া যেতেই পারে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তার মুচমুচে মতন হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের এক নতুন কোনো রেসিপি নিয়ে।